শীতের সময় বাঙালিদের ঘরে ঘরে চলে বাহারি রকমের পিঠাপুলির উৎসব। আর এই দৃশ্যটা শুধুমাত্র গ্রাম অঞ্চলেই দেখা যায়, শহর অঞ্চলে খুব বেশি একটা দেখা যায় না। আর তাই তো চলে এসেছি গ্রামের বাড়িতে শীতের পিঠা খাওয়ার জন্য। আর আম্মু আজকে তৈরি করবে দুধ পুলি পিঠা। অঞ্চল ভেদে পিঠাতে রয়েছে ভিন্নতা, এক এক অঞ্চলের পিঠা এক এক রকম, তবে সব অঞ্চলের পিঠাই অনেক বেশি মজার। যেমন আমাদের অঞ্চলে এই পুলি পিঠাটা এরকম মিডিয়াম সাইজের তৈরি করে, আবার কিছু কিছু অঞ্চল আছে যেখানে একদম ছোট ছোট করে তৈরি করে। পিঠার সাইজের উপর কখনো পিঠার টেস্ট নির্ভর করে না। সো অন্য কোনো অঞ্চলের পিঠা দেখে তাকে ছোট করা বা ইনসাল্ট করার কোনো অবকাশ নেই, কারণ অঞ্চল ভেদে এটা ভিন্নতা হবেই, এটাই স্বাভাবিক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আম্মুর হাতের দুধ পুলি পিঠা। আর এই পিঠাটা বানানো হবে একদম মাটির চুলায়। তো আম্মু প্রথমেই চুলাটা জ্বালিয়ে নিয়েছে, আর তারপর একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছে নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছে গুড়। যেহেতু পুলি পিঠা বানানো হবে তাই নারকেল কোড়াটা লাগবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছে চিনি এবং গুড় দিয়ে নারকেলটাকে ভালো মতো ভেজে নেবে। আর এই নারকেল কোড়াটা দেওয়া হবে পুলি পিঠার ভেতরে পুর হিসেবে। আর এটা আমরা অনেকেই জানি, নারকেলটাকে এমনভাবে ভাজতে হবে যেভাবে আমরা নারকেল নাড়ু বানাই, ঠিক সেরকমভাবে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে নারকেলের কালারটা এরকম হয়ে যাবে। যেহেতু গুড় দেওয়া, তো নারকেলটা ভাজা হয়ে গেছে। আম্মু এবার নামিয়ে নিল একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখন আম্মু চালের গুঁড়াটা রেডি করে নিবে। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে তাতে দিয়ে দিয়েছে পর্যাপ্ত পরিমাণে পানি। আর এই পানিগুলো যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবে চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া দিয়ে একটি খামির বানানো হবে, যেটা দিয়ে পুলি পিঠা তৈরি করা হবে। পানিটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা চালের গুঁড়া পানিতে গুলে, তারপর দিয়ে দেওয়া হচ্ছে। এতে করে চালের গুঁড়াগুলো দিয়ে খামির তৈরি করলে দলা পাকার সম্ভাবনা কম থাকে। আর এখন পর্যায়ক্রমে চালের গুঁড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আম্মু কিভাবে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। আমাদের চালের গুঁড়ার খামিরটা রেডি। আম্মু চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিল ঠান্ডা হওয়ার জন্য। আর এ পর্যায়ে চুলায় আরও একটি বড় পাতিল বসিয়ে দিল। এই পাতিলের মধ্যে আম্মু দুধ জাল করবে। আর এখানে নিয়েছে 3 কেজি পরিমাণ গরুর দুধ। যেহেতু আমরা আজকে দুধ পুলি পিঠা বানাবো, সেক্ষেত্রে দুধ তো লাগবেই। আর দুধ হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। তো আম্মু এখানে দুধের সাথে অল্প একটু পানি দিয়ে দিল, জাস্ট কলসিটা ধুয়ে তারপর দিয়ে দিল। গ্রাম অঞ্চলে গাভীর দুধ পাওয়া যায়, আর এই দুধটা একদম অরিজিনাল। গ্রামের বাড়িতে খড় ঘাস খাওয়ানো গরুর দুধ খেতে কিন্তু অসম্ভব লাগে। আর এই দুধ দিয়ে পিঠা বানালে খেতে অসাধারণ লাগে, যা কিন্তু শহরে পাওয়া যায় না। এ পর্যায়ে আম্মু দুধগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে জাল করে নিবে। জাস্ট দুধটাকে জাল করে চুলায় রেখে দিবে। আর আমরা এখন চলে যাব পিঠা বানানোর জন্য। কিছুক্ষণ আগে আম্মু চালের গুঁড়া দিয়ে যে খামিরটা তৈরি করলো, সেখান থেকে কিছুটা খামির নিয়ে তারপর চালের গুঁড়া দিয়ে এভাবে ডলে ডলে রোল বানিয়ে রেখে দিবে। আর তারপর পুলি পিঠা বানাবে। এই খামিরটা হালকা একটু ঢেকে দিতে হবে। আর কুসুম কুসুম গরম অবস্থায় পাতিল থেকে খামির নিয়ে তারপর এভাবে ডলে ডলে রোল বানাতে হবে। খামিরের পাতিলটা ভালো মতো ঢেকে রাখতে হবে, এতে করে খামিরটা কুসুম গরম থাকবে। আর কুসুম গরম অবস্থায় রোল বানালে, সেগুলো দিয়ে পিঠা বানালে অনেক বেশি পরিমাণে ভালো হয়। আর খামিরটা ড্রাই হয়ে গেলে পিঠাগুলো ফেটে যায়, আর তখন পিঠার শেপটা খুব বেশি একটা ভালো আসে না। তখন নারিকেলের পুরগুলো দিলে একদম ফেটে যাবে পিঠাগুলো। আর সেই পিঠাগুলো দুধের মধ্যে দিলে একদম ফেটে যাবে, আর পুরো পিঠাটাই ভেঙে চুরে একদম খিচুড়ি হয়ে যাবে। তখন আর দুধ পুলি পিঠাতে পুলি পিঠার কোনো শেপই খুঁজে পাওয়া যাবে না। আম্মু রোল থেকে কিছুটা খামির নিয়ে
গোল করে তারপর এরকম রুটি বানিয়ে নিল। আর তারপর একটি সিরাপের যে জার দেওয়া থাকে ওষুধ খাওয়ার জন্য, সেই জারটা দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে রুটি থেকে। আর এগুলো দিয়েই পুলি পিঠা বানানো হবে। আর আম্মু এভাবে এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিবে আর সেইমভাবে এভাবে কেটে নিবে। আর সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো কাটা শেষ। আর এ পর্যায়ে আম্মু হাত দিয়ে ডলে সেগুলো দিয়ে আবারও একটি রুটি বানিয়ে নিবে। আর রুটি বানানো হয়ে গেলে সেইমভাবে আবারও কেটে নিবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু কি দিয়ে কাটলো। এটা হচ্ছে ওষুধের সিরাপে যে খাওয়ার জন্য একটি কাপ দেওয়া হয়, সেই কাপ দিয়ে কেটে নিল। তো ফাইনালি আরও একটি রুটি বানানো হয়ে গেল। আর সেই রুটিটাও আম্মু এভাবে সেইমভাবে কেটে নিবে। সবগুলো কাটা হয়ে গেলে তারপর আমরা পুলি পিঠা বানাবো। তো সবগুলো কাটা হয়ে গেছে। আম্মু অলরেডি পুলি পিঠা বানাতে বসে গেছে। আমাকে বলল হাত ধুয়ে আসার জন্য। আমি টিউবওয়েল থেকে 2 হাত ভালো মতো ধুয়ে আসলাম। আর এখন আমিও পুলি পিঠা বানাবো। বেসিক্যালি বাড়িতে কোনো কাজ করার সময় আম্মু আমাকে বলে না কাজ করার জন্য, আমি নিজে থেকেই আগ্রহের সাথে কাজ করি। তবে আম্মু আজকে আমাকে বলল তুমিও হাতে হাতে পুলি পিঠা বানাও। আর এমনিতেই পুলি পিঠা বানাতে অনেক বেশি সময় লাগে। আর যেহেতু অনেকগুলো পিঠা তাই আরও বেশি সময় লাগবে। আপু যাওয়ার পর তারপর অনেকগুলো কাজ আম্মুর একা একা করতে হয়। তার জন্য আমি আগ্রহের সাথেই আম্মুকে হেল্প করি। এই পুলি পিঠা বানাতে গিয়ে ঘটলো অঘটন। আর কি অঘটন ঘটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। আমি তো পুলি পিঠা বানাচ্ছি আর আম্মুর সাথে গল্প করতেছি, যেহেতু অনেক দিন পর গিয়েছি বাড়িতে। আর এই পিঠা বানাতে বানাতে আমার পুরো মাজা ব্যথা আর ঘাড় ব্যথা শুরু হয়ে গেছে। আমি আম্মুকে বলছি এই পিঠাগুলো কতক্ষণ সময়ে বানাবে, এই পিঠাগুলো বানাতে বানাতে তো তোমার রাত হয়ে যাবে। এই কথা বলায় আম্মু হাসতেছে। আর 1 চিমটি পরিমাণ নারকেল দিয়ে এত ছোট ছোট পুলি পিঠা বানাতে সত্যি অনেক বেশি কষ্টসাধ্য। তারপর আম্মুকে বললাম এই পিঠা বানানো তুমি কার কাছ থেকে শিখেছো? তুমি তো আগে এত ছোট পিঠা বানাতে না, তুমি তো অনেক বড় পিঠা বানাতে। তারপর আম্মুকে বললাম এখানেই স্টপ, বাদ দিয়ে তারপর আমি একটা গ্লাস এনে দিলাম। আর এই ছোট গ্লাস দিয়ে আম্মু এভাবে কেটে নিচ্ছে আর এগুলো দিয়ে এখন পিঠা বানাবে। তারপর আমি আম্মুকে জিজ্ঞেস করলাম তুমি তো আগে অনেক বড় পিঠা বানাতে, এই পিঠা বানানো তুমি কার কাছ থেকে শিখেছো? আর এই পিঠা বানানো অনেক বেশি কষ্টকর। আমি পরে অনেক বকাঝকা করে তারপর এই পিঠাগুলো বানাচ্ছি। আর এই ছোট গ্লাসটা দিয়ে আমরা আগে পানি খেতাম আর আমাকে ভাত মাখিয়ে খাওয়াতো, তখন এই গ্লাস দিয়ে পানি দিত। সেই ছোট গ্লাস দিয়ে আম্মু সারা জীবন পুলি পিঠা বানিয়েছে। আমি আপনাদেরকে পিঠার সাইজটা দেখিয়ে দিচ্ছি। এই যে আগে বানিয়েছি আর পরে এটা বানিয়েছি। এই পিঠা ছোট এবং বড়তে কি পরিমাণ স্বাদের পরিবর্তন হয় আমার জানা নেই। তবে এটা আসলেই একটা পেনিক, অনেক বেশি কষ্টসাধ্য মানুষকে জ্বালানো। এই শীতের মধ্যে বসে বসে এই পিঠা বানানো অনেক বেশি কষ্টকর। তো পিঠাপুলি একটা উৎসব, আর এই উৎসবটা যেন কারো জন্য নষ্ট না হয় বা কারো জন্য কষ্টকর না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এটা এমন নয় যে এটা একটা নকশি পিঠা যে এত ছোট করে বানাতে হবে। এই পিঠাটা ছোট করে বানাতে পেরে কি এমন দক্ষতা বা কি এমন সৌন্দর্যের বহিঃপ্রকাশ আমি আসলেই বুঝি না। পুলি পিঠাগুলো ছোট দেখাতে কি এমন সৌন্দর্য তাও বুঝি না। আসলেই অহেতুক একটা সময় নষ্ট এই পিঠাটা বানানো। পরে আমরা গ্লাস দিয়ে কেটে যে পিঠাগুলো বানিয়েছি সেটাই হচ্ছে পারফেক্ট সাইজ, একদম মিডিয়াম। আর বানাতে অনেক কম সময় লাগে আর অত বেশি একটা কষ্টসাধ্য নয়। তারপর আমি আর আম্মু এক এক করে সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি। দুধটা জাল করে চুলার উপরেই রাখা ছিল। এ পর্যায়ে আম্মু আরও ভালো মতো দুধটাকে বলক তুলে নিচ্ছে, কারণ এখন এই গরম দুধের মধ্যে পুলি পিঠাগুলোকে ছাড়া হবে। আর মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিল চিনি। এখানে গুড়টাও অ্যাড করা হবে, তবে একটু পরে। চিনি দিয়ে সব কিছু দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন। এ পর্যায়ে নাড়াচাড়া করে চিনিটাকে ভালো মতো গলিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দেবে একটু পরিমাণে লবণ, কারণ যে কোনো মিষ্টি কিছু রান্না করার ক্ষেত্রে একটু লবণ দিলে মিষ্টি স্বাদের ব্যালেন্স হয়।
নাড়াচাড়া করতে করতে দুধটা যখন ভালো মতো বলক চলে আসবে তখন পুলি পিঠাগুলো ছাড়া হবে। আর পুলি পিঠার খামির থেকে কিছুটা খামির বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে আম্মুকে বললাম তুমি সেমাই পিঠা বানাও। আর সেই সেমাই পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছে। দুধ পুলি পিঠার সাথে সেমাই পিঠা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি মজার হয়, তাই সেমাই পিঠা বানাতে বলেছিলাম। এখন আর চামচ দিয়ে নাড়া যাবে না, কারণ পিঠাগুলো দেওয়ার পর দুধগুলো অনেক বেশি ছিটতে শুরু করবে আর সেগুলো হাতে লাগবে। তার জন্য আম্মু এখানে চামচের পরিবর্তে এরকম একটি বাঁশের নাকর ব্যবহার করেছে। আমাদের অঞ্চলে এই জিনিসটাকে নাকর বলে, তবে আপনাদের অঞ্চলে কি বলে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দুধটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি আম্মুকে হেল্প করছি। আমিও কিছু কিছু করে পুলি পিঠা ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। এখানে একেবারে বেশি পিঠা দেওয়া যাবে না, অল্প অল্প করে পিঠা দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। তার জন্য আমি 3 থেকে 4টা করে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশি পরিমাণে দিলে দুধটা একদম ঠান্ডা হয়ে যাবে আর পিঠাগুলো তখন আর সেদ্ধ হবে না, তখন পিঠা থেকে নারকোলগুলো বের হয়ে একদম ভর্তা হয়ে যাবে। তাই একটু একটু করে বলক চলে আসবে আর পিঠাগুলো ছাড়তে হবে, সেগুলো সেদ্ধ হয়ে যাবে, আবারও কিছুটা পিঠা ছাড়তে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ পিঠাগুলো দিতে হবে, যেমনটা আমি দিচ্ছি। পুলি পিঠাগুলো বানিয়ে আমরা কিছুটা চালের গুঁড়া পুলি পিঠার উপর ছিটিয়ে দিয়েছিলাম, যাতে করে পিঠাগুলো ড্রাই হয়ে না যায় আর একটা আরেকটার সাথে লেগে না যায়। তো সেই গুঁড়াগুলো সহ দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা একটু গ্রেভি হবে আর খেতেও অনেক বেশি মজার হবে। আমি সব শেষে গুঁড়াগুলোকে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া, যে গুঁড়াটা আমরা পিঠার উপরে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম শেষে। এখন দিয়ে দেওয়া হচ্ছে গুড়, আর গুড়টা শুধুমাত্র কালারের জন্য। এই পিঠাটাতে গুড় দিলে দেখতে অনেক বেশি সুন্দর হয় আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি হয়। গুড়ের একটা ফ্লেভার এই পিঠার মধ্যে অ্যাড হয়, আর গুড় এবং চিনি দুটো মিক্স করে বানালে এটা খেতে আরও বেশি ইয়াম্মি হয়। গুড় দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছে, আর গুড় দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালো মতো গলে আসে। আর সে পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হয় পুলি পিঠাগুলো নিচে থেকে লেগে যাবে, আর সেজন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। পিঠাটা মোটামুটি হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ঘন হয়ে এসেছে, আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আম্মু চেক করে নিচ্ছে মিষ্টিটা ঠিক আছে কি না। তো সব কিছু ঠিক আছে, এখন চুলা থেকে নামিয়ে আম্মু পরিবেশন করছে। আম্মু এখন পিঠাগুলো ছোট ছোট বাটিতে বেড়ে রাখবে। আর এই পিঠাটা সকালবেলা বাসি হলে, ঠান্ডা হলে খেতে অসম্ভব লাগে। আর আমি তো এখন গরম গরম পিঠা খাবো। গরম গরম পিঠার এক মজা, আবার ঠান্ডা হলে সেটা খেতে আরও বেশি মজার। পিঠার কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। কেমন লাগলো আমার আজকের রেসিপি তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।